হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি এসেছি পিকে পাইল রিডিং নিয়ে। আর এটা ইয়েস অ্যান্ড নো পিকে পাইল কার্ড রিডিং হবে। এই মুহূর্তে তোমার মনে কোনো প্রশ্ন আছে আর সেই ব্যাপারে তুমি কিছু জানতে চাও, তার অ্যান্সার তুমি ইয়েস বা নোতে পাবে। কোনো কাজ হবে কি না, কোনো প্রপোজাল আসবে কি না, রিলেশন রিগার্ডিং জব, এনিথিং, তোমার মনের যে কোনো প্রশ্ন তুমি করতে পারো, কিন্তু সেটার উত্তর হবে ইয়েস অর নো। যদি হ্যাঁ হয় তাহলে তার জন্য গাইডেন্স মেসেজও থাকবে, তোমাকে কি কি গাইডেন্স ফলো করতে হবে। যদি নো হয় তার জন্য গাইডেন্স মেসেজ থাকবে, তোমাকে কি কি গাইডেন্স ফলো করতে হবে। তোমার সামনে 4টে অপশন আছে, অপশন 1, অপশন 2, অপশন 3 অ্যান্ড অপশন 4। তাই এবার তোমাদের কি করতে হবে, শুধু নিজের চোখ বন্ধ করে রাখতে হবে এবং থিঙ্ক করতে হবে, কনসেন্ট্রেট করতে হবে যে ব্যাপারে তোমরা জানতে চাইছো, যে পার্সন বা যে ম্যাটার, সেই সম্বন্ধে থিঙ্ক করতে হবে। দেন টেক এ ডিপ ব্রেথ অ্যান্ড ডিভাইনকে সব কিছু দিয়ে দাও, ডিভাইনের ওপর সব কিছু স্যাক্রিফাইস করে দাও অ্যান্ড দেন প্রে করো। তারপর এই 4টে অপশনের মধ্যে যেটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে সেটাকে তুমি চুজ করো এবং সেই রিডিংটা তুমি শুনতে পারো। যদি অ্যাট এ টাইম তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকে বা একের বেশি প্রশ্ন থাকে আলাদা আলাদা বিষয়, সেই আলাদা আলাদা প্রশ্নের জন্য তুমি আলাদা আলাদা অপশনও চুজ করতে পারো। 2 বা 3টে অপশনও তুমি চুজ করতে পারো এবং তার অ্যান্সারটাও তুমি নিতে পারো। অ্যান্ড দিস ইজ এ জেনারেল রিডিং। হতে পারে তোমার সাথে রেজনেট করছে, নাও হতে পারে যে রেজনেট করছে না। ওকে, যদি আমার রিডিং তোমাদের সাথে রেজনেট করে বা ভালো লাগে তাহলে যদি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড বেল আইকন প্রেস করে দিও অ্যান্ড লাইকও দিয়ে দিও। তাহলে চলো আমরা শুরু করব আজকে আমাদের রিডিং গ্রুপ নাম্বার 1কে দিয়ে। ফার্স্ট চলে যাব আমরা গ্রুপ নাম্বার 1, যারা এই গ্রিন স্টোনটা চুজ করেছো তাদের রিডিং। ফার্স্ট আমরা দেখে নেব গ্রুপ নাম্বার 1 তোমাদের কি কোয়েশ্চেন রিগার্ডিং হতে পারে। আগে অলমাইটিকে প্রে করে নেব এবং রিডিং শুরু করব। গ্রুপ নাম্বার 1, তোমরা যে বিষয়ে প্রশ্ন করেছো দেখে নিতে পারি আমরা কি ধরনের কোয়েশ্চেন বা কি ধরনের আস্ক তোমরা করছো। গ্রুপ নাম্বার 1, মেবি তোমরা লাভ রিগার্ডিং কোয়েশ্চেন করছো, রিলেশনশিপ, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, এক্সট্রা অ্যাফেয়ার্স, সামথিং। হয়তো কেউ তোমাকে লাইফে কষ্ট দিয়েছে, ছেড়ে চলে গেছে, বা ভালোবাসায় কোনো ডিচ হয়েছো। রিগার্ডিং দিস তোমাদের কোয়েশ্চেন, হয়তো তোমরা খুব কষ্টে আছো। ওকে, অ্যান্ড মেবি সেই পার্সন এডুকেটেড বা তুমি তাকে অনেক রেসপেক্ট দিয়ে দেখো বা সে তোমাকে অ্যাজ এ রেসপেক্ট দেখে, বা তার থেকে হয়তো তুমি রেসপেক্ট ডিজার্ভ করেছিলে বা এক্সপেক্ট করেছিলে, কিন্তু সেই জায়গায় তুমি হতাশ হয়েছো। যে অ্যাসপেক্টে তুমি ভালোবাসা বা ফিডব্যাক চেয়েছিলে সেইটা তুমি হয়তো পাওনি। তোমার কোশ্চেনটা হয়তো এডুকেশনও হতে পারে, বা তোমার এই প্রশ্নটা এটাও হতে পারে যে লাইফে হয়তো কোনো অ্যাচিভমেন্ট বা কোনো জবের জন্য তুমি চেষ্টা করেছো বা সেইটা থেকে তুমি কোনো গুড ফিডব্যাক পাওনি। এই কোয়েশ্চেন তোমার রিগার্ডিং লাভ অ্যান্ড কেরিয়ারের সাথে সাইমেন্টেনিয়াস হতে পারে। ওকে গাইজ, এবার অ্যান্সার দেখব ট্যারো কি বলছে। ইয়েস অর নো, গ্রুপ নাম্বার 1, number 1, ট্যারো কি বলছে গ্রুপ নাম্বার 1, কি মেসেজ, ইয়েস অর নো। ওকে,
ওকে, সো গ্রুপ নাম্বার 1, এক্ষেত্রে তোমাদের অ্যান্সার ইয়েস। যদি তোমার প্রশ্ন যারা অপশন 1 চুজ করেছো রিগার্ডিং লাভ নিয়ে তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তো ইয়েস, ইয়েস অ্যান্ড ইয়েস। হয়তো সে তোমাকে ভালোবাসে কিনা তুমি চিন্তা করছো, বা রিলেশনশিপ এগিয়ে নেওয়ার জন্য চিন্তা করছো যে কোনো প্রপোজাল দিলে সে অ্যাকসেপ্ট করবে কিনা, বা সে প্রপোজ করবে কিনা, বা এটা ওয়ার্ক করবে কিনা, হোয়াট এভার রিগার্ডিং লাভ যদি তোমাদের কোয়েশ্চেন থাকে হাজব্যান্ড ওয়াইফ এনিওয়ানের ক্ষেত্রে রিগার্ডিং লাভ ইজ ইয়েস। অ্যান্ড তোমার যে মেন্টাল প্রবলেম চলছে এটা, বা তুমি যে মানসিকভাবে ভেঙে পড়েছো সেটা এডুকেশন হতে পারে, তোমার পার্সোনাল লাইফে মেন্টাল রিলেশনশিপ, লাভ রিলেশনশিপ হতে পারে, বা জবের ক্ষেত্রে হতে পারে, ফিনান্সিয়াল ক্যারিয়ারের ক্ষেত্রে হতে পারে। তো সেখানে একটা নতুন ভাবে তোমার আবার শুরুয়াত হবে। ওকে গাইজ, যা খারাপ জিনিস সেটা তোমার এন্ড হয়ে যাবে ভেরি সুন। এটা বেশি দিন লিঙ্গারিং করবে না। এটার মধ্যেও একটা নতুন পজিটিভনেস আমি দেখতে পাচ্ছি, নতুন গুড ফিডব্যাক তোমরা পাবে। অ্যান্ড যদি ওয়ার্ক রিলেটেড তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে, ক্যারিয়ার রিলেটেড, জব, বিজনেস, সেক্ষেত্রেও ইয়েস, বাট ইউ হ্যাভ টু ওয়েট লিটল বিট। তোমাকে একটু ওয়েট করতে হবে তার জন্য, অ্যান্ড নট অনলি ওয়েট, সেই টাইম পিরিয়ডটার জন্য তোমাকে ওয়ার্ক করতে হবে, তবেই সেটা পজিটিভ হবে। ইয়েস ইটস পজিটিভ অ্যান্সার, ইয়েস। এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার 1 যারা চুজ করেছো তোমাদের উত্তর, তোমাদের অ্যান্সার ডিভাইন দিচ্ছে ইয়েস। যদি লাভ রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে এটা অভূতপূর্বভাবে এবং ভেরি ইজিলি সাকসেস পাবে। মানসিক যদি কোনো কষ্টের মধ্যে দিয়ে থাকো তোমরা, তাহলে সেটাও তোমরা শেষ করে নতুনভাবে আবার ওভারকাম করে নতুন কিছু শুরু তোমরা করতে পারবে। অ্যান্ড যদি ওয়ার্ক রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা নতুনভাবে শুরু করতে হবে এবং টাইম লাগবে এবং তাতে ওয়ার্ক করতে হবে, এফোর্ট দিতে হবে, অনেক পরিশ্রম মেহনত করতে হবে। স্টেপ বাই স্টেপ করে তোমরা সাকসেসের দরজায় পৌঁছাবে। ঠিক আছে গ্রুপ নাম্বার 1, এবার দেখবো ডিভাইন এতে তোমাদের কি অ্যাডভাইস করছে, ডিভাইন অ্যাডভাইস কি আছে। গ্রুপ নাম্বার 1 ডিভাইন কি অ্যাডভাইস করছে। The answer you need are coming. The magician এর সাথে রেজনেট করছে দ্য লাভ। যে অ্যান্সারটা তুমি চাইছো সেটাই আসছে গাইজ। যে অ্যান্সারটার জন্য তুমি এই রিডিংটা দেখছো ইটস ইয়েস, এবং সেটা ভেরি সুন তোমরা নিজেরাও বুঝতে পারবে। সেটা তোমাদের লাইফে হতে চলেছে, মেবি ক্যারিয়ার রিলেটেড হতে পারে, রিলেশন, মেন্টাল সামথিং, ফিলিংস, লাভ রিলেশনশিপ, এনিথিং তোমরা যে ব্যাপারে কোয়েশ্চেন করছো তার অ্যান্সার ইয়েস। অ্যান্ড ডিভাইন বলছে সেটার আউটকাম তোমরা ভেরি সুন পেতে চলেছো। কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। যদি ক্যারিয়ার রিলেটেড কোনো প্রশ্ন থাকে তো তোমাকে কনফিডেন্স লেভেল দেখাতে হবে এবং তাতে ওয়ার্ক করতে হবে, তবে তুমি সাকসেস পাবে। এবং ডিভাইন বলছে তোমাকে কনফিডেন্স দেখানোর টাইম চলে এসছে, এবং যে অ্যান্সার তুমি খুঁজছো সেটা ভেরি সুন তুমি তার রিপ্লাই পাবে। গ্রুপ নাম্বার 1, ইউর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। গাইজ এর সঙ্গে এসছে দেখো উইজডম। যারা কেরিয়ারের ব্যাপারে চুজ করেছো তাদের এসছে উইজডমের সঙ্গে এসছে ফুল মুন ইন টরাস। তোমাদের কি করতে হবে? ওয়ার্ক করতে হবে, বুঝতে পারলে? 8 অফ পেন্টিকলস, এটা ওয়ার্ক। দেখো ও ধীরে ধীরে ওয়ার্ক করে একটার পর একটা বিল্ড আপ করছে, তেমনই তোমাদের কেরিয়ারও বিল্ড আপ করতে হবে। একবারে কিছু হবে না, বাট একটার পর একটা বিল্ড আপ করলে, এফোর্ট দিলে তোমাদের সাকসেসের দরজায় অবশ্যই পৌঁছাতে পারবে। অ্যান্ড ডিভাইন বলছে ইয়োর ড্রিমস নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। প্র্যাকটিক্যালি মুভ করতে হবে, বসে বসে স্বপ্ন দেখলে হবে না। তুমি যদি মুভ করো প্র্যাকটিক্যালি দেন তবেই তুমি সাকসেসের দরজায় পৌঁছাতে পারবে। ইয়েস, তুমি পৌঁছাতে পারবে, বাট ফর দ্যাট ইউ নিড এ প্র্যাকটিক্যাল প্ল্যান। সো গ্রুপ নাম্বার 1 যারা এই স্টোনটা চুজ করেছো তোমাদের অ্যান্সার ইয়েস, এবং যার যেরকম কোয়েশ্চেন রিগার্ডিং কেরিয়ার, লাভ অ্যান্ড অল দ্যাট, তার জন্য আমি আলাদা আলাদা অ্যান্সার অ্যান্ড আলাদা আলাদা অ্যাডভাইস দিলাম। ওকে গাইস, যদি ভালো লাগে তো প্লিজ, যদি সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। নেক্সট আমরা চলে যাব
গ্রুপ নাম্বার 2 যারা এই পার্পল স্টোনটা চুজ করেছে তাদের রিডিংয়ে। ওকে গাইস, সো গ্রুপ নাম্বার 2 যারা পার্পল স্টোন চুজ করেছো, আগে প্রে করে নাও অলমাইটিকে যাতে তোমাদের অ্যান্সার তোমাদের মনের মতো হয়, এবং কোয়েশ্চেনটার ব্যাপারে ভালো করে থিঙ্ক করো, এবং তোমাদের রিডিং আমি শুরু করছি। ফার্স্ট গ্রুপ নাম্বার 2 আমি দেখে নেব তোমাদের কোয়েশ্চেনটা কি রিগার্ডিং হতে পারে, কি ধরনের কোয়েশ্চেন তোমার মনের মধ্যে চলছে, কি প্রশ্ন তোমরা জানতে চাও, কি মনের মধ্যে চলছে। গ্রুপ নাম্বার 2 যারা পার্পল স্টোন চুজ করেছে। ওকে, স্ট্যান্ড ইউর গ্রাউন্ড। ওকে, হোপ। Emotional withdrawals. Okay, so I think group number 2 তোমাদের query maybe রিলেশনশিপ নিয়ে, কোনো রিলেশনশিপে হয়তো তোমরা খুব ইমোশনাল ভাবে জড়িয়ে পড়েছো এবং সেই অ্যাসপেক্টে তোমরা আউটকামের জন্য ওয়েট করে আছো। রিগার্ডিং ইমোশনাল কোনো কোয়েশ্চেন তোমাদের হতে পারে, মেবি সন, ডটার, মাদার, ফাদার, রিলেশনশিপ, মেবি হাজব্যান্ড ওয়াইফ, বা তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, তোমাদের লাভ রিলেশনশিপ, যে কোনো রিলেশন, ইমোশনাল রিলেশনশিপ রিগার্ডিং কোয়েশ্চেন, বা হয়তো এমন কোনো অপরচুনিটি তোমরা আশা করছো যে আসতে চলেছে, সেটা হবেই কি হবে না, একটা কোনো গুড অপরচুনিটি হয়তো তোমাদের লাইফে রিগার্ডিং ওয়ার্ক, রিগার্ডিং রিলেশন, রিগার্ডিং সামথিং পজিটিভ কিছু তোমরা এক্সপেক্ট করছো যে হতে পারে। তো সেইটা হয়তো তোমাদের মনে কোয়েশ্চেন আছে যেটা হবে কি হবে না, সামথিং পজিটিভ অ্যান্ড ভেরি পজিটিভ। হয়তো কোনো ভালো জবের ক্ষেত্রে তোমরা প্রশ্ন করছো, বা কোনো প্রপোজাল, ম্যারেজ প্রপোজালও হতে পারে, সামথিং পজিটিভ হোপের ব্যাপারে তোমরা চিন্তা করছো, এবং নিজের যেটা সবচেয়ে বেশি আমি দেখতে পাচ্ছি, নিজের ক্যারিয়ার, একা কোনো বিজনেস বিল্ড আপ করতে চাইছো, নিজে একটা পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করে নিজের জায়গাটা স্টেবল করতে চাইছো ইন প্র্যাকটিক্যাল ওয়ে, ফিনান্সিয়াল আর ক্যারিয়ারের দিকে একা স্ট্যান্ড হতে চাইছো। কোনো জব, মেবি কোনো কোর্স তোমরা করতে চাইছো, ইন্টারনেট কোর্স, কোনো স্ট্রিমে ভর্তি হতে চাইছো রিগার্ডিং দিস, বা কোনো চাকরিতে জয়েন করবে কি করবে না, কোনো বিজনেস শুরু করবে কি করবে না, কোনো বিজনেসে ইনভেস্ট করবে কি করবে না, রিগার্ডিং দিস তোমাদের কোয়েশ্চেন হয়তো আছে, এবং কোনো ব্যাপার নিয়ে তোমরা খুব এক্সপেক্ট করে আছো যে এটা হবেই, সেটা নিয়ে তোমরা অনেক পজিটিভ, তো সেটা হবে কি হবে না সেটা তোমাদের কোয়েশ্চেন থাকতে পারে। ওকে, নাও দেখবো ডিভাইন কি বলছে, কি বলছে গ্রুপ নাম্বার 2 তোমাদের অ্যান্সার কি। Group number 2, the star. Okay, Eight of Pentacles again, Temperance. ওকে, এই ক্ষেত্রে গ্রুপ নাম্বার 2 তোমাদের কারোর অ্যান্সার ইয়েস এবং কারোর অ্যান্সার নো। এবার তুমি কি করে বুঝবে কার অ্যান্সার ইয়েস এবং কার অ্যান্সার নো, সেটা আমি ক্লিয়ারলি বলে দিই। যারা রিগার্ডিং কেরিয়ারের কোয়েশ্চেন করছে তাদের অ্যান্সার ইয়েস, তাদের যে কোনো কোয়েশ্চেন কেরিয়ার রিলেটেড যদি হয়, বিজনেস, জব, সার্ভিস, এডুকেশন, এক্সাম, তার অ্যান্সার অবভিয়াসলি ইয়েস। অ্যান্ড যদি সামথিং অপরচুনিটি আসার কথা তোমাদের চিন্তা হয়
রিগার্ডিং এনিথিং, যদি কোনো বড় অপরচুনিটির জন্য তোমরা ওয়েট করো যে সেই অপরচুনিটিটা আসবে কি না, সেটা রিলেশন অ্যান্ড ক্যারিয়ার বোথও হতে পারে। কোনো অপরচুনিটির জন্য যদি তোমরা ওয়েট করে থাকো যে সে যোগাযোগ করবে কি না, বা সে তার থেকে আউটকাম একটা বিগ মানে সামথিং শকিং একটা দারুণ কোনো ব্যাপারে এক্সপেক্ট করে থাকো, সেই ক্ষেত্রে ইয়েস, বাট ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দেম। তার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে অ্যান্ড স্টেপ বাই স্টেপ মুভ করলে তবেই তুমি সেটা সাকসেস পাবে। বাট ইয়েস, অ্যান্ড যদি ইমোশনাল কোনো ব্যাপার থাকে তাহলে সেটা হতেও পারে বা নাও হতে পারে, বাট হওয়ার চান্সেস বেশি। কিন্তু তার জন্য তোমাকে ব্যালেন্স করতে হবে। যদি ইমোশনাল কোনো রিলেশনশিপ থাকে, তুমি রিলেশনশিপের নিয়ে যদি তোমার কোনো কোয়েশ্চেন থাকে, তবে তোমার লাইফে ব্যালেন্স দরকার। তোমার মেন্টাল অ্যান্ড যে সিচুয়েশন তার মধ্যে তোমাকে ব্যালেন্স করতে হবে। প্রফেশনাল পার্সোনাল লাইফে ব্যালেন্স করতে হবে। যদি রিগার্ডিং ইমোশনাল যদি কোনো কোয়েশ্চেন বা রিগার্ডিং রিলেশনশিপ যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, সেটা হবে, বাট ইউ হ্যাভ টু ওয়েট, পেশেন্স দরকার হবে। ঠিক আছে, হতেও পারে নাও পারে। বাট রিগার্ডিং যদি তোমাদের কেরিয়ার নিয়ে তোমাদের, আই থিঙ্ক এই হোপটা যদি কেরিয়ার নিয়ে থাকে তোমাদের, তো তার চান্সেস 100% হবে গাইজ। ইয়েস, গ্রুপ নাম্বার 2 যারা পার্পল স্টোন চুজ করেছো, যদি রিগার্ডিং কেরিয়ার নিয়ে থাকে বা কোনো কিছু এক্সপেকটেশন থাকে লাইফে, সেটা রিলেশনশিপও হতে পারে, কিন্তু তার আনসার ইয়েস। আর যদি ইমোশনাল কোনো ব্যাপার থেকে থাকে, ইমোশনাল আউটকাম যদি কারোর থেকে পেতে চাও, তার জন্য ইউ হ্যাভ টু ওয়েট। অ্যান্সার যে নো তা কিন্তু নয়, ওয়েট, পেশেন্স দরকার অ্যান্ড লাইফে ব্যালেন্স দরকার গাইস। ডিভাইন কি বলছে গ্রুপ নাম্বার 2, ডিভাইন মেসেজ কি আছে তোমাদের জন্য গ্রুপ নাম্বার 2? গ্রুপ নাম্বার 2 ডিভাইন কি মেসেজ দিচ্ছে তোমাদেরকে? ডিভাইন কি মেসেজ দিচ্ছে? The answer you need are coming. যে অ্যান্সার তুমি চাইছো আসছে, ইয়েস, সাকসেস। A win-win outcome is forecast. যে বিষয়ে তোমরা প্রশ্ন করছো, একটা জয় তুমি তাতে দেখতে পাবে। The end of tough cycle is approaches. দেখো গাইজ, আমি দেখিয়ে দিই। গ্রুপ নাম্বার 1-এ যারা ক্যারিয়ার নিয়ে কোয়েশ্চেন করছো, ইয়েস, সাকসেস তো আসছেই। দ্য স্টার মিন্স তোমাদের স্টার শাইন করছে। দ্য অ্যান্সার ইউ নিড আর কামিং। যে প্রশ্নটা তুমি করছো তার একটা গুড ফিডব্যাক ভেরি সুন তোমরা পাবে। দেন যদি তোমরা লাইফে কোনো গুড অপরচুনিটির জন্য ওয়েট করে থাকো, হোপ আশা নিয়ে রাখো, ইয়েস, তার জন্য ওয়ার্ক করতে হবে, ধীরে ধীরে ওয়ার্ক করে সাকসেসের জায়গায় পৌঁছতে পারবে। আ উইন আউটকাম ইজ ফোরকাস্ট। একটা জয়ের সম্ভাবনা ভেরি তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে। অ্যান্ড যদি তোমাদের ইমোশনাল কোনো ফিলিংস থাকে, ইমোশনাল উইথড্রল, কারোর কাছে কিছু ব্যাক পেতে চাও, তার জন্য ইউ হ্যাভ টু ওয়েট, ব্যালেন্স করতে হবে তোমাকে এবং রিলেশনশিপটার ওপর ওয়ার্ক করতে হবে। ওকে, অ্যান্ড দ্য এন্ড অফ টাফ সাইকেল অ্যাপ্রোচেস। যখন এই টাফ সাইকেলটা শেষ হবে, তার জন্য তোমাকে ওয়েট করতে হবে, টেম্পটেড হলে চলবে না, পেশেন্স নিতে হবে। অ্যান্ড আফটার দ্য টাফ সাইকেল যখন শেষ হবে, তখন তুমি গুড অ্যাপ্রোচেস পাবে। সো গ্রুপ নাম্বার 2, ইয়েস ফর ক্যারিয়ার, ইয়েস ফর সামথিং হোপ, অ্যান্ড ইমোশনাল ক্ষেত্রে ইউ হ্যাভ টু ওয়েট অ্যান্ড ব্যালেন্স ইয়োর অ্যাক্টিভিটি। এটা ছিল ডিভাইন মেসেজ। অ্যান্ড গ্রুপ নাম্বার 2 এর অ্যান্সার ইয়েস। তো এবার চলে যাব গ্রুপ নাম্বার 3-তে। যদি ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করে থাকো। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই ছিল গ্রুপ নাম্বার 2 এর রিডিং। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 3, যারা এই রোজ স্টোনটা চুজ করেছে তাদের রিডিংয়ে। ওকে গাইস, গ্রুপ নাম্বার 3 যারা রোজ স্টোন চুজ করেছো, ফার্স্ট দেখে নেব
তোমাদের কোয়েশ্চেন কি রিগার্ডিং, কি বিষয়ে তোমরা প্রশ্ন করছো। গ্রুপ নাম্বার 3, তোমাদের প্রশ্ন কি রিলেটেড হতে পারে। ওকে, পাওয়ার, অ্যাওয়ারনেস, লাইট। ওকে, সো গ্রুপ নাম্বার 3 যারা এই স্টোনটা চুজ করেছো, আই থিঙ্ক তোমাদের কোয়েশ্চেন হতে পারে তোমাদের ক্যারিয়ার নিয়ে। ক্যারিয়ারে সামথিং ভালো পোস্ট তোমরা হোল্ড করতে চাইছো, পাওয়ারফুল পোস্ট, পলিটিক্যাল লাইনে হতে পারে, বা অফিসে কোনো প্রমোশনে আরও বেটার কোনো পজিশন তোমরা এক্সপেক্ট করছো, সেই রিগার্ডিং হতে পারে, বা হয়তো আরও বেটার কোনো জবের জন্য তোমরা অ্যাপ্লাই করতে চাইছো, সেটা হতে পারে, বা এমন কোনো প্রফেশনে যেতে চাইছো যেটা খুব পাওয়ারফুল। ঠিক আছে, ক্যারিয়ার নিয়ে সামথিং আরও বেটার কিছু অ্যাচিভ করার জন্য তোমরা থিঙ্ক করে রেখেছো, তার জন্য প্রস্তুতি নিচ্ছ হয়তো, সেটা হ্যাঁ হবে কি না হবে তোমাদের প্রশ্ন হতে পারে। হয়তো কোনো রিলেশনশিপ নিয়ে তোমাদের কোশ্চেন হতে পারে, কোনো সম্পর্ক নিয়ে কেউ হয়তো তোমায় অ্যাওয়ার্ড করেছে, বা কোনো কিছু কোনো ব্যক্তির সম্বন্ধে হয়তো তোমাকে কেউ অ্যাওয়ার্ড করেছে যে এর থেকে সাবধান, বা এর থেকে এগোস না, এই হার্মফুল হতে পারে। সেই অ্যাওয়ারনেস, সামথিং অ্যাওয়ার্ড করেছে কেউ কারোর সম্বন্ধে, বা কেউ কোনো কিছু সম্বন্ধে, বা এই জিনিসটা করলে ক্ষতি, ফিডব্যাক ভালো নাও আসতে পারে। কোনো অ্যাওয়ার্ড কেউ তোমায় করেছে, বা রিলেশনশিপটা এগোনো উচিত না, সেই অ্যাওয়ারনেস থেকে তোমরা কোনো কোয়েশ্চেন করছো। অ্যান্ড গ্রুপ নাম্বার 3, হয়তো লাইফে তোমরা নতুন কিছু শুরু করতে চাইছো, এবং সেই বিষয়ে তোমরা খুব গ্রেসফুল, খুব হ্যাপি, বাট সেই রিলেশনশিপটা কেমন হবে, আউটকাম কি আসবে, বা কোনো জব যদি কোনো গুড অপরচুনিটি হয়তো তোমরা পাচ্ছ, বা নতুন লাইফে হয়তো নিউলি ম্যারিড বা বিয়ে করতে চলেছো, সামথিং গুড ইজ গোয়িং থ্রু ইয়োর লাইফ, সামথিং গুড হ্যাপেন উইথ ইয়োর লাইফ। তো সেই গুড থিংটার আউটকামটা কী হবে সেইটা হয়তো তুমি জানতে চাইছো। মেবি ম্যারেজ, এঙ্গেজমেন্ট, প্রেগনেন্ট কোনো লেডি হতে পারো, যে তোমার বেবি হয়তো তুমি চিন্তা করছো বয় হবে কি গার্ল। ওকে, তো কোনো মেবি তুমি যদি কোনো ম্যাসকুলিন এনার্জি দেখো, তাহলে হয়তো কেরিয়ার নিয়ে কোশ্চেন করছো, বা অ্যাওয়ারনেস নিয়ে কোশ্চেন করছো। যদি কোনো ফেমিনিন এনার্জি দেখো, সে হয়তো তার লাভ, তার চাইল্ড, তার হাজব্যান্ড, বা ক্যারিয়ার নিয়েও হয়তো কোশ্চেন করছো। ঠিক আছে গাইস, এবার দেখবো গ্রুপ নাম্বার 3 তোমাদের অ্যান্সার কি আসছে। ডিভাইন কি মেসেজ দিচ্ছে, ডিভাইন কি মেসেজ দিচ্ছে, ইয়েস অর নো। পাওয়ার, নাইট অফ কাপস, awareness, celebration, 3 of cups, light, death. Okay guys, so group number 3, the answer is yes. ট্যারো বলছে তোমরা যে কোশ্চেনটাই করেছো না কেন তার উত্তর অবশ্যই হ্যাঁ। যদি তোমাদের কেরিয়ার নিয়ে কোশ্চেন থাকে, প্রমোশন, জব, সাকসেস, কোনো ক্যারিয়ার নতুন করে শুরু করবো কিনা, কোনো কোর্সে ভর্তি হব কিনা,
এটসেট্রা যদি কোনো কোয়েশ্চেন তোমাদের থেকে থাকে তাহলে ইয়েস। অ্যান্ড কেরিয়ারের দিক দিয়ে তোমাদের কোনো নতুন প্রপোজাল আসতে চলেছে, হয়তো হয়তো কোনো চাকরির জন্য তোমরা প্রশ্ন করছো, কোনো অপরচুনিটি, হ্যাঁ সেটা ভেরি সুন আসতে চলেছে। কোনো রিলেশনশিপের ক্ষেত্রেও হয়তো কোনো প্রপোজাল তোমাদের আসতে চলেছে, এবং তুমি যে প্রশ্নটার জন্য দেখছো সেটার একটা গুড আউটকাম তোমরা পাবে, এবং একটা সেলিব্রেশন মোডও তোমাদের আসতে পারে। পুরনো যদি কোনো ব্যাপার থেকে থাকে রিগার্ডিং সেই পুরনো চ্যাপ্টারটা ক্লোজ করে নতুনভাবে তোমাদের লাইফ বিগিনিং করছে। ডেথ মানে খারাপ কিছু নয়, পুরনো জিনিস শেষ হয়ে আবার নতুন করে সানরাইজ হচ্ছে, গ্রোথ আছে। যে প্রশ্নটাই তোমরা করেছো না কেন তার অ্যান্সার ইয়েস। ওকে, নাইট অফ কাপস, একটা স্ট্রং প্রপোজাল, স্ট্রং ইয়েস তোমাদের অ্যান্সারে এসছে। অ্যান্ড অ্যাওয়ার্ড, কোনো যদি তোমরা অ্যাওয়ারনেস নিয়ে কোয়েশ্চেন করে থাকো, যেটাই ভাবে মনে করে নিচ্ছ না কেন তার অ্যান্সার ইয়েস। অ্যান্ড রিগার্ডিং রিলেশনশিপ, হাজব্যান্ড ওয়াইফ চাইল্ড, প্রেগনেন্ট যদি কোনো ওমেন তার চাইল্ডের জন্য দেখে থাকে তাহলে নতুনভাবে কিছু শুরু হতে চলেছে, নতুন লাইফ বিগিন হতে পারে গাইস। ইয়েস, গ্রুপ নাম্বার 3 তোমাদের অ্যান্সার ইয়েস। দেখো ডিভাইন কি মেসেজ দিচ্ছে, ডিভাইন কি বলছে, ডিভাইন কি অ্যাডভাইস করছে, ডিভাইন কি বলছে। ওকে, ইটস টাইম টু টেক অ্যাকশন। এই সময় অ্যাকশন নাও, যে ব্যাপারে তোমরা প্রশ্ন করছো তার উত্তর হ্যাঁ, এবং তার জন্য তোমরা অ্যাকশন নাও। ইউর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ, তুমি যে পরিশ্রমটা এখন তুমি করবে, যে অ্যাকশনটা নেবে এবং যে হার্ডওয়ার্কটা করবে তার ফিডব্যাক তুমি অবশ্যই পাবে। ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক, পুরনো জিনিসের কথা চিন্তা করো না, পুরনো জিনিসের কথা চিন্তা করো না। ডেথ, পুরনো জিনিসটাকে ফেলে দিয়ে দেখো নতুনভাবে সব কিছু শুরু হচ্ছে। সো পুরনো জিনিসের কথা চিন্তা করে, রিলেশনশিপ, পুরনো জব, সামথিং, পুরনো জিনিসের কথা চিন্তা করে নিজেকে আটকে রেখো না। নতুন সানরাইজ হচ্ছে, নতুন দিকে যাও, তার জন্য ওয়ার্ক করো। নাইট অফ কাপস, নতুন প্রপোজাল আসতে চলেছে। পাওয়ারফুল যে কোয়েশ্চেন তুমি করেছো তার অ্যান্সার ইয়েস। এবং পুরনো জিনিসের কথা চিন্তা করে নিজেকে পেছনে পাস্টে আটকে রেখো না, এগিয়ে যাও, নালে পিছিয়েই থাকবে। অ্যান্ড অ্যাওয়ারনেস নিয়ে যে কোয়েশ্চেন তোমার ক্যারিয়ার, লাভ, তার অ্যান্সারও ইয়েস। এবং ইটস টাইম টু টেক অ্যাকশন, তুমি যদি কারোর ব্যাপারে অ্যাওয়ার থাকো যে সেটা কাজটা করেছে কি না, অ্যাওয়ারনেস তো ইয়েস, এবং তার জন্য তোমাকে এই মুহূর্তে অ্যাকশন নেওয়া উচিত। অ্যান্ড যদি তোমাদের লাইফে নতুন প্রেগনেন্সি আসে, নতুন লাইফ শুরু করতে চাও, বিয়ের ক্ষেত্রে নতুনভাবে নতুন জীবন শুরু করতে চাও, এঙ্গেজমেন্ট, নতুন চাকরি শুরু করতে চাও, নতুন বাড়িতে যেতে চাও, শিফটিং করতে চাও, ইয়েস, পুরনো জিনিসটা শেষ হয়ে গিয়ে নতুন জিনিস অবশ্যই শুরু হবে। আ স্ট্রং ইয়েস। অ্যান্ড ইউর হার্ডওয়ার্ক ইজ পেইং অফ, তুমি যে হার্ডওয়ার্ক এতদিন ধরে করেছো তার আউটকাম, গুড ফিডব্যাক, পজিটিভ ফিডব্যাক তোমরা পাবে। সো গ্রুপ নাম্বার 3 ডিভাইন মেসেজ ও ইয়েস, তোমাদের অ্যান্সার ইয়েস। অ্যান্ড ডিভাইন মেসেজ ছিল যেগুলো আমি তো বললাম। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড কমেন্ট সেকশনেও তোমাদের যা বলার আছে সেটা লিখতে পারো। ওকে গাইজ, এই ছিল গ্রুপ নাম্বার 3 এর রিডিং। নেক্সট চলে যাব গ্রুপ নাম্বার 4, যারা এই ব্ল্যাক স্টোনটা চুজ করেছে তাদের রিডিং। ওকে, সো গ্রুপ নাম্বার 4, ফার্স্ট ডিভাইনকে প্রে করে নেব আমরা, অলমাইটিকে, এবং আমরা দেখব তোমাদের রিডিংটা কি রিগার্ডিং হতে পারে। গ্রুপ নাম্বার 4, তোমাদের রিডিং কি রিগার্ডিং হতে পারে, কি প্রশ্ন তোমার মনের মধ্যে চলছে, কি প্রশ্ন তোমাদের মনের মধ্যে চলছে। ওকে, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট,
সোলার প্লেক্সিস চাকরা, ওকে, সোলার প্লেক্সিস চাকরায় ব্লকেজ আছে গাইস মেবি তোমাদের। মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটি, ওকে গাইস। সো গ্রুপ নাম্বার 3 যারা ব্ল্যাক স্টোন চুজ করেছো, মেবি তোমাদের কোয়েশ্চেন কেরিয়ার নিয়ে, কোনো প্রপার্টি রিলেটেড হতে পারে, হয়তো অনেক জায়গায় কোনো জায়গায় তোমরা ইনভেস্ট করেছো, সেইটার আউটকাম কেমন হবে, বা হয়তো কোনো বাড়ি কিনতে চাও, ফ্ল্যাট, রেসিডেন্সিয়াল সামথিং কিনতে চাও, কোনো মেটেরিয়ালিস্টিক জিনিস, গোল্ড, প্রপার্টি, কোথাও ইনভেস্ট করতে চাও বা কিছু বাই করতে চাও, একটা মেটেরিয়ালিস্টিক জিনিসের ওপর তোমাদের কোয়েশ্চেন। এবং তোমাদের কোয়েশ্চেন রিগার্ডিং তোমাকে নিয়ে, মেবি তোমার হেলথ নিয়ে, এবং তোমার কেরিয়ার রিলেটেডে তুমি কতটা এগোতে পারবে, সেইটা তুমি অ্যাচিভ করতে পারবে কি না, কোনো কাজ হয়তো থিঙ্ক করে রেখেছো সেটা সাকসেস হবে কি না, বা কোনো বাড়ি হয়তো টার্গেট করেছো, কোনো লোনের জন্য অ্যাপ্লাই করেছো এবং তার জন্য তুমি মেন্টালও অনেক বেশি সেটায় ডিপেন্ডেন্ট হয়ে পড়েছো, খুব হ্যাপি হবে তুমি কাজটা হলে, কোনো কেরিয়ার বিল্ড আপ হলে, কেরিয়ারে কোনো প্রমোশন, সামথিং এক্সাম দিয়েছো সেইটার খুব ভালো সাকসেসফুল রেজাল্টের জন্য তোমরা ওয়েট করছো, সব অ্যাচিভ করতে চাইছো, কোনো বিজনেসে ইনভেস্ট করেছো তারা ভালো ফিডব্যাক, ভালো বিল্ড আপ করতে চাইছো, নিজের একটা পরিচিতি বানাতে চাইছো, এবং মেটেরিয়ালিস্টিক প্রচুর জিনিসপত্র তুমি কিনতে চাও, তার সাথে তোমার স্পিরিচুয়াল ব্যাপারটা, মানসিক ব্যাপারটা মেটেরিয়ালিস্টিক জিনিসের সাথে তোমার স্পিরিচুয়াল জিনিসটা জড়িয়ে আছে। রিগার্ডিং দিস তোমার কোয়েশ্চেন, এবং কোনো জিনিসের ব্যাপারে থিঙ্ক করে তুমি ফিল করতে, মানে সেই পরিবেশটাকে তুমি ফিল করো, সেই পরিস্থিতিটাকে তুমি এনজয় করছো, মেবি রিলেশনশিপের ক্ষেত্রেও হতে পারে, কারোর ব্যাপারে থিঙ্ক করে তুমি মনে একটা আনন্দ অনুভব করছো, তার ব্যাপারেও প্রশ্ন হতে পারে, এবং লাইফে হয়তো কোনো ডিসিশন নিয়েছো কাউকে বিয়ে করবার, সেইটা সাকসেস হবে কিনা, বা তুমি কাউকে প্রপোজাল দিয়েছো সে অ্যাকসেপ্ট করবে কিনা, বা তার দিক থেকে কোনো প্রপোজাল আসবে কিনা ফর ম্যারেজ, ফর নতুন কিছু অ্যাচিভ করবার জন্য, রিলেশনশিপ, কেরিয়ারে তোমাদের কোয়েশ্চেন। সো গাইজ দেখে নেবো ডিভাইন কি অ্যান্সার দিচ্ছে, ইয়েস অর নো। গ্রুপ নাম্বার 4, ওকে, Queen of Cups, okay. So group number 4, সরি বাট এই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার নো। যদি তোমরা কোনো প্রপার্টি কেনবার কথা চিন্তা করো তো এই মুহূর্তে নয়, দিস ইজ নট দ্য রাইট টাইম। এর মানে এই নয় যে কোনো দিনই হবে না, নট লাইক দ্যাট, বাট যে পার্টিকুলারলি যে কোয়েশ্চেনটা তোমরা এই মুহূর্তে করছো, এই মুহূর্তে তার অ্যান্সার নো। হয়তো এমনও হতে পারে যে সেটা করতে গিয়ে তোমার খুব ঠকে গেলে, সে তোমায় ঠকিয়ে দিল, খুব কাছের লোক, ডিচ হয়ে গেলে, রিলেশনশিপের ক্ষেত্রে বা ক্যারিয়ারের ক্ষেত্রে, মেবি ক্যারিয়ার সামথিং বাই করার ক্ষেত্রে, প্রপার্টি ডিলিংস করার ক্ষেত্রে, এখন না, ডোন্ট গো ফর দ্যাট। কোনো ফ্ল্যাট, কোনো প্রপার্টি, কোনো ইনভেস্টমেন্ট, কোনো জব, সামথিং রিস্ক নেওয়ার যদি অ্যাচিভ করতে চাও তো এই ক্ষেত্রে সেটা হচ্ছে না। রিস্ক যদি নেওয়ার থাকে তো নিও না। এবং তুমি প্রচুর হয়তো খরচা করে ফেলো, হাতে টাকা রাখার কথা, জমানোর কথা চিন্তা করো, বাট তোমার হাতে টাকা থাকে না। ইউ হ্যাভ টু সেভ ফর দ্যাট। টাকা পয়সা জমানোর কথা চিন্তা করো, সবসময় ইনভেস্ট যেমন করছো এটাকে সেভিংস করার কথাও চিন্তা করো। তোমার কাছে টাকা আসে না তা না, আসে, বাট তুমি প্রচুর খরচা করে ফেলো।
ভাবো জমাবে, বাট তুমি খরচা করে ফেলো। অ্যান্ড যদি মেটেরিয়ালিস্টিক কোনো জিনিসের ব্যাপারে চিন্তা করো এবং স্পিরিচুয়ালিও সেই ক্ষেত্রে নো। গ্রুপ নাম্বার 3 কুইন অফ কাপস এসছে। এটা পজিটিভ থিঙ্কিং হলেও সেই ক্ষেত্রে তোমাদের আশেপাশে হয়তো এমন কিছু লোক আছে, যদি তুমি কিছু সামথিং বাই করতে চাও, সুন্দরভাবে লাইফস্টাইলটাকে একটা খুব ফ্যান্টাসি লাইফস্টাইল লিড করতে চাও, সুখে থাকতে চাও, শান্তির চেয়ে সুখটাকে পছন্দ করো, তো এই ক্ষেত্রে তুমি সেটা চাইলেও পাবে না। মেবি তুমি যে রিডিংটা দেখছো সে গুড সোল, কিন্তু তোমার আশেপাশে এমন কিছু ব্যক্তি আছে যারা তোমার সুখটাকে সহ্য করতে পারছে না। তোমার ঘরের মধ্যে এমন নয় যে তারা অনেক দূরের লোক, তারা তোমার রিলেটিভস, মেবি তোমার সঙ্গে আছে, অফিস কলিগস, ফ্রেন্ডস, ফ্যামিলিতে কেউ, তারা সবসময় তোমাকে এমন কিছু বলছে বা এমন কিছু করছে যার জন্য এইটা প্রবলেম আসছে। ওকে, তো এই ক্ষেত্রে না, তোমার অ্যান্সার নো, বাট ডিভাইন কি অ্যাডভাইস করছে? গ্রুপ নাম্বার 4 ডিভাইন কি মেসেজ দিচ্ছে, ডিভাইন কি অ্যাডভাইস করছে, কি বলছে? আলটিমেট তো ডিভাইন। লাক ইজ অন ইউর সাইড, তোমার লাক আছে, ইউ হ্যাভ টু ওয়ার্ক উইথ দ্যাট। কনক্লুশন আর উইদিন রিচ। এই মুহূর্তে কোনো আউটকাম তোমরা পাবে না। স্টেপ আউট অফ ইউর কমফোর্ট জোন। তোমরা কমফোর্ট জোনের মধ্যে থেকে হয়তো চিন্তা করছো, তোমাদের কমফোর্ট জোন থেকে এত না, এই মেটেরিয়ালিস্টিক স্পিরিচুয়াল প্রসপারিটির কথা চিন্তা না করে কমফোর্ট জোন থেকে একটু বেরোতে হবে। ওকে, ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্টের ক্ষেত্রে এসছে লাক ইজ অন ইউর সাইড। এই মুহূর্তে না হলেও পরবর্তীকালে লাক তোমাদের আসবে, বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট। অ্যান্ড কনক্লুশন, দেখো সোলার প্লেক্সিস চক্রা তুমি নিজের ব্যাপারে থিঙ্ক করেছো যে তোমার কোনটা করা উচিত এবং কোনটা করা উচিত নয়, এবং এই ক্ষেত্রে সেভিংস করার কথা বলছে। মেবি তোমাদের কোয়েশ্চেনটা রিগার্ডিং ক্যারিয়ার অ্যান্ড মানি, সেভিংস করার কথা বলছে। কাজ যা হচ্ছে সবচেয়ে বেশি সেভিংস করার জন্য অ্যাডভাইস করছে, সেখানেই তুমি কনক্লুশন পাবে। অ্যান্ড মেটেরিয়াল অ্যান্ড স্পিরিচুয়াল প্রসপারিটির কথা বলছো, তার জন্য তোমার মন হয়তো খারাপ আছে, যেটা চাইছো অ্যাচিভ করতে সেটা অ্যাচিভ করতে তুমি পারছো না, বা নাও পারতে পারো। এই কমফোর্ট জোন থেকে বেরিয়ে ওয়ার্ক করতে বলছে, তবে কোনো পজিটিভ সাইড তোমরা পেতে পারো। বাট ইয়েস, ফিউচারে তোমাদের একটা খুব জোরদার চান্সেস আছে, তোমার লাক তোমার সাইডে আছে, বাট এই মুহূর্তে নয়। গ্রুপ নাম্বার 4 যারা ব্ল্যাক স্টোন চুজ করেছো, তোমাদের অ্যান্সার এই মুহূর্তে নো, বাট ইন ফিউচার আ বিগ ইয়েস। কিন্তু এই মুহূর্তে নো, এই মুহূর্তে কোনো অ্যান্সার তোমরা পাবে না, এই মুহূর্তে কোনো কনক্লুশন আসবে না। তোমরা মানে বসে বসে হয়তো অনেক কিছু ভাবছো কমফোর্ট জোনে, কমফোর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে রিস্ক নাও, এবং এখন তোমাকে বেশ লং টাইম ওয়ার্ক করতে হবে, তারপর তোমরা দেখবে তোমাদের লাক কি চেঞ্জ হয়। ঠিক আছে, গ্রুপ নাম্বার 4 এই ছিল তোমাদের রিডিং। যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যদি সাবস্ক্রাইব না করে থাকো। অ্যান্ড গাইজ, দিস ইজ এ জেনারেল রিডিং, হতে পারে সবার সাথে রেজনেট করলো, নাও ভি পারে। তো যদি রেজনেট করে তো প্লিজ কমেন্ট সেকশনে লিখবে অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।